লোভে পাপ আর পাপে মৃত্যু। সপ্তডিঙার গুপ্তধন মুভি যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই মুভিটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা মুভি নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। জগতে অ্যাডভেঞ্চার ও রহস্যভিত্তিক গল্প সবসময়ই দর্শকদের আলাদা এক উত্তেজনা উপহার দেয়। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন সপ্তডিঙার গুপ্তধন। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রহস্য, গুপ্তধন অনুসন্ধান, প্রাচীন ইতিহাস এবং আধুনিক সময়ের রোমাঞ্চ সব মিলিয়ে সিনেমাটি এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেওয়ার ইঙ্গিত দিয়েছে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নির্মাণে সিনেমাটি শুধু একটি সাধারণ অ্যাডভেঞ্চার গল্প নয়, বরং ইতিহাস, পারিবারিক আবেগ এবং সাহসিকতার সমন্বয়ে তৈরি এক রোমাঞ্চকর যাত্রা। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ এর অভিনয় শিল্পীরা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রে রহস্যধর্মী চরিত্রে তার অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। এখানে তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন যে অতীতের এক লুকিয়ে থাকা রহস্য উন্মোচনের অভিযানে নামে। তার অভিনয়ে বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং আবেগের দারুণ মিশেল দেখা যায়। পাশাপাশি রয়েছেন যিনি গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তার উপস্থিতি সিনেমার রহস্য ও নাটকীয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া সিনেমাটির নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতেও ভূমিকা রাখে। ট্রেলারে তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং রহস্যময় অভিব্যক্তি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সপ্তডিঙার গুপ্তধন সিনেমার কাহিনীর মূল ভিত্তি একটি প্রাচীন গুপ্তধনের অনুসন্ধান। বহু বছর আগে হারিয়ে যাওয়া এক ঐতিহাসিক সম্পদকে কেন্দ্র করে গল্পের শুরু। কিংবদন্তি অনুসারে সপ্তডিঙা নামের এক প্রাচীন অঞ্চলে লুকিয়ে রয়েছে অমূল্য গুপ্তধন, যার সন্ধান বহু মানুষ করার চেষ্টা করলেও কেউ সফল হয়নি। কিন্তু হঠাৎ করেই কিছু সূত্র সামনে আসে, যা নতুন করে রহস্যের দরজা খুলে দেয়। সেই সূত্র ধরেই প্রধান চরিত্ররা যাত্রা শুরু করে। তাদের এই যাত্রা শুধুই ধন অনুসন্ধানের নয়, বরং নিজেদের অতীত, সম্পর্ক এবং বিশ্বাসেরও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। গল্পের শুরুটা বেশ ধীরগতির হলেও ধীরে ধীরে এটি দর্শকদের গভীরভাবে টেনে নেয়। প্রথম দিকে কিছু রহস্যময় ঘটনা এবং পুরনো নথিপত্রের মাধ্যমে গল্পের ভিত তৈরি করা হয়। এরপর একের পর এক নতুন সূত্র আবিষ্কারের মাধ্যমে কাহিনী এগিয়ে চলে। কখনো প্রাচীন মন্দির, কখনো অন্ধকার গুহা, আবার কখনো পুরনো মানচিত্র। সবকিছু মিলিয়ে সিনেমাটি এক ক্লাসিক ট্রেজার হান্টের আবহ তৈরি করেছে। এই ধরনের গল্পে দর্শক সবসময় জানতে চায় পরবর্তী ধাপে কী ঘটবে, আর সপ্তডিঙার গুপ্তধন সেই কৌতূহল ধরে রাখতে সফল হয়েছে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সিনেমাটিকে শুধুমাত্র অ্যাডভেঞ্চারে সীমাবদ্ধ রাখেননি। তিনি